আসসালামু আলাইকুম বুয়েট অ্যাসপাইরেন্ট ছোট ভাইয়ারা আপুরা। তো আমি তোমাদের রিদন ভাইয়া। আজকে কালকে পরশু মনে হয় তোমাদের পরীক্ষা, তো সেটার জন্য ভাবলাম অল্প একটা ছোট্ট ইনফর্মাল ভিডিও বানাই। কোনো উদ্দেশ্য নাই, কোনো টার্গেট নাই, টোটালি ইনফর্মাল ভিডিও। পরীক্ষার আগের রাতে তোমাদের তোমাদের থেকে কয়েক বছর বড় একটা ভাইয়া কিছু ইনফর্মাল কথাবার্তা বলবে। ইউটিউবে চ্যানেলটা ছিল, ভাবলাম সেটাকে কাজে লাগে। আহ, এটা হলো গিয়ে পিছনে দেখতে পাচ্ছ আর্কিটেকচার বিল্ডিং। আর আমি আজকে ক্যাম্পাসে আসছি একটু কাজে, কারণ কালকে পরশু বন্ধ থাকবে তোমাদের পরীক্ষার জন্য, আর আসতে পারবো না। তো আবার রবিবারে আমাদের একটা সাবমিশন আছে, সেটার জন্য একটু কাজ করতে আসছি। তো কি করব, পরীক্ষার আগের রাতে তো চলেই আসছে। আর এখন তো আমাদের একটু সিস্টেমেটিক ওয়েতে চিন্তা ভাবনা করতে হবে পরীক্ষার আগের রাত। এখন আমরা কি করব না করব, কিছু ভুল টুল হয়ে যাচ্ছে কিনা। আরে গান হচ্ছে ওই যে পিছনে, ওইখানে আহ, এই যে আহ, এই জায়গাটা, এখানে গান হচ্ছে। এটা হলো গিয়ে আমাদের আর কি প্লিন্থ। এখানে মানুষ সবাই বসে, ডিপার্টমেন্ট নন ডিপার্টমেন্টের মানুষজন এসে বসে গান গায়। যাই হোক, একাডেমিক পড়াশোনা, একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক। চল স্টার্ট করি। তো যেটা বলতে চাচ্ছি যে পরীক্ষার আগের রাতে আমরা কি পড়বো। পরীক্ষার আগের রাতে আমরা সহজ কথায় কিছু পড়বো না, মানে যেটা বলতেছেন নতুন কিছু বলবো না, নতুন কিছু পড়বো না। কারণ হলো গিয়ে মেন্টাল পিস অ্যান্ড মেন্টাল স্টেবিলিটি খুবই জরুরি। আমাদের পরীক্ষার দিন যেটা হয় যে খুবই বেশি আমরা নার্ভাসনেসে ভুগি। অনুগ্রহপূর্বক সেই জিনিসটা যাতে না থাকে, নার্ভাসনেস যেটাকে আমরা বলি। আর এছাড়া হাত ব্যথা হয়ে যাচ্ছে। এছাড়া পরীক্ষার দিন আমরা খুব তাড়াতাড়ি চলে আসবো, চলে এসে এখানে এসে বইয়ের পাতা উল্টাবো। অবভিয়াসলি আবারও বলতেছি নতুন কিছু পড়বো না। একটা জিনিস সবসময় মনে রাখবা, প্রিপারেশনের জন্য যতটুকু পড়াশোনার দরকার তা তোমার হয়ে গেছে অনেক আগেই। এখন যেটা করতে হচ্ছে ঠান্ডা মাথায় বুঝে বুঝে পরীক্ষাটা দিতে হবে। আমরা অনেক সময় নার্ভাস থাকার কারণে মানে মোস্ট অফ দেম, তোমরা যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপায়ারেন্ট তোমরা বুয়েটটাকে মনে করো সবার আগে। অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম না। রুয়েট, কুয়েট, চুয়েট, সাস্ট এগুলো খুবই ভালো ইউনিভার্সিটি, বাট তোমাদের সবারই একটা ইচ্ছা থাকে যে আমি বুয়েটে পড়বো। আর সেটার জন্য বুয়েটে পরীক্ষা দিতে এসে খুবই নার্ভাসনেস, আল্লাহ না হলে কি হবে, না হলে কি হবে, অনেক নার্ভাসনেস থাকে। এটা খুবই স্বাভাবিক। তো যেটা আমি বলবো আজকে রাতে ভাইয়া, অবভিয়াসলি ঠান্ডা মাথায় রাতটা শুরু হবে। সন্ধ্যার পর বইটা নিয়ে বসবা, পৃষ্ঠা উল্টাবা, নতুন কোনো ম্যাথ করবা না, আগের ম্যাথগুলোকে বারবার রিভাইজ করবা। এরপর শুরু হবে তোমার হলো গিয়ে রিভিশন বেস, চলতেই থাকবে চলতেই থাকবে। খুব তাড়াতাড়ি 11টা 12টার দিকে শুয়ে পড়বা। আমি বলবো যদি মুসলমান হয়ে থাকো 4টার দিকে উঠে তাহাজ্জুদটা, 4টা 4:30টার দিকে উঠে তাহাজ্জুদ পড়ে নেবা, আল্লাহর কাছে চেয়ে নেবে। ট্রাস্ট মি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, দোয়া করা, সেটা খুবই কাজে দেয়। এরপর সকাল সকাল উঠে খাবার দাবার খেয়ে অ্যাটলিস্ট পড়তে থাকলা, রিভাইজ দিতে থাকলা। আর মিনিমাম মিনিমাম 1-1.5 ঘন্টা আগে ক্যাম্পাসে চলে এসো। তো একটা জিনিস তোমার সবচেয়ে বেশি ভালো লাগবে যে, মনে করো বুয়েটের পরীক্ষাটা খুবই সিস্টেম্যাটিক আর খুবই ভালো মতন, মানে কি বলো এটাকে, খুবই ডিসিপ্লিন একটা পরীক্ষা হবে। কারণ হলো গিয়ে নর্মালি অন্যান্য ক্যাম্পাসে গিয়ে দেখবা ভিতরে ভাইয়ারা, সিনিয়র ভাইয়ারা কাউন্টলেস বই বিক্রি করতেছে, লাস্ট মোমেন্ট সাজেশন দিচ্ছে। অনেক ক্যাওটিক একটা সিনারিও মনে হতে পারে, বাট বইটার ভিতর ঢুকবা ক্যাম্পাসের ভিতরে, তোমার গার্জিয়ানকে আলাদা বসার জায়গা দেখবে, তোমাকে একটা জোনের ভিতর ঢুকাই দিবে, কেউ থাকবে না, কেউ ডিস্টার্ব করা থাকবে না, খুবই সুনসান নিরিবিল একটা পরীক্ষা হবে। পুরো ক্যাম্পাসে মাত্র 6,000টা মানুষ তোমরা থাকবা, বা কতজন থাকে আমি জানি না। ওই ইসি ক্যাম্পাসেও অনেকগুলো মানুষ যায়, আবার মেইন ক্যাম্পাসেও আসে, মানে খুবই কি বলে ওটাকে, শান্তশিষ্ট একটা পরিবেশ তোমরা পাবা। তো এটা সেটা করবে, তোমাকে আরো ভয় দেখাবে, একটু ভয় পাও না, এটা কিন্তু তোমার জন্য, যাতে তোমরা নার্ভাস না হও। ঠান্ডা মাথায় যাবা, হলে বসবা। স্যাররাও খুবই কোঅপারেটিভ, স্যাররাও খুবই ফ্রেন্ডলি ইনশাল্লাহ। আমি যতটুকু শুনছি আমার ফ্রেন্ডদের কাছ থেকে, টিচাররা পরীক্ষার সময় খুবই হেল্পফুল হয়, কোনো প্রবলেম হলে তাদেরকে বলবা। আর যেটা সর্বোচ্চটা চেষ্টা করবে, যেটা যতটুকু পারো, হ্যাঁ যতটুকু পারো কারেক্ট দিবা। আর যতটুকু পারো দিবা, মানে এমন যাতে না হয়। এটা তো তোমার স্ট্র্যাটেজি, তোমাদের ভাইয়ারা অনেক বলছে, তোমরা উদ্ভাস এসে অনেক ক্লাস করো, ভাইয়ারা বলার কথা যে যেগুলো পারো সেগুলো অ্যান্সার করো, ওগুলোতে আমি যাচ্ছি না। প্লাস আমি যেটা বলতেছি, তোমার আজকে রাতে একটু ঠান্ডা মাথায় গোছাইতে হবে পড়াশোনাগুলো। যথেষ্ট পড়াশোনা করছো, এখন জাস্ট একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, দোয়া করতে হবে, আর মেন্টাল স্টেবিলিটি রাখতে হবে। এমন যাতে না হয় কোনোভাবেই যে পরীক্ষা 10টা বাজে, তুমি 10টার 10 মিনিট আগে আসছো, এমন যাতে কোনোভাবেই না হয়। 1.5 ঘন্টা হাতে রেখে চলে আসবা, এসে এখানে বসে বসে পড়বা, তারপর আধা ঘন্টা আগে চলে যাবা, ঢুকে যাবা, এটাই। আর ঠান্ডা মাথায় পরীক্ষা দিও। বুয়েট ক্র্যাক করা আসলে তোমার জন্য
পড়াশোনা ভিত্তিক অনেক পার্থক্য না। তোমরা ওই ইনিশিয়ালি ১০,০০০ জনের মধ্যে সিলেক্ট হইছো পরীক্ষা দেওয়ার জন্য। দ্যাটস এ হিউজ অ্যাচিভমেন্ট। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে এতগুলো মার্ক পাওয়া এইচএসসিতে যেন তেন কথা না। তোমরা সবাই খুবই পড়াশোনা করছো, খুবই মেধাবী। তোমাদের মাঝখানে ডিস্টিংগুইশটা হবে কে স্ট্র্যাটেজিক্যালি সময়টাকে কাজে লাগায়, কে ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে পারে, কার ভুল কম হয়, এটাই। আর তোমার ১২০০টার মতো সিট, তাও ভালো অনেকগুলো সিট। ইনশাল্লাহ সমস্যা হবে না, ঠান্ডা মাথায় আইসো। যারা ভিডিওটা দেখতেছো, এটা তোমার ভাইয়া, আমি রিদওয়ান মুস্তাকিম, বুয়েটে পড়তেছি 4th ইয়ারে। আর পিছনে আমার ক্যাম্পাস। আর হলো গিয়ে এই ইউটিউব চ্যানেলটা ছিল আমার আনঅফিসিয়াল। আমি এখানে কিছু আমার একাডেমিক রেন্ডার টেন্ডার শেয়ার করতাম। ভাবলাম আমার আমার কিছু মেন্টর ছিল। ফর এক্সাম্পল বুয়েটের নাফসিন ভাই, বুয়েটের আমার এক ব্যাচ বড় তাওসিফ ভাই, ওনারা আমাকে খুব হেল্প করছিল পরীক্ষার সময়। তো ওই দায়বদ্ধতা থেকে আমি ভাবলাম আজকে অল্প কিছু কথা বলি, অল্প স্বল্প, মানে কোনো অপ্রয়োজনীয় কিছু কথাবার্তা না। আর এগুলো হলো গিয়ে টোটালি আমার ইনসাইট, আমার ব্যক্তিগত ইনসাইট। আমি থাকলে এরকম করতাম, আর আমার ভাইয়েরা আমাকে এরকম করতে বলছিল যে ঠান্ডা মাথায় কীভাবে পরীক্ষার আগের দিনটাকে ইউটিলাইজ করা যায়, কীভাবে মেন্টাল স্টেবিলিটি মেনটেন করা যায়, কীভাবে প্যানিক না করা যায়। সেই জিনিসটাই আমাকে সবচেয়ে বেশি বেশি বলছিল যে প্যানিক করবে না, পরীক্ষার আগের রাত অনেক টেনশন, জীবন যুদ্ধ, বাট প্যানিক করার কিছুই নেই। আল্লাহ তাআলা এক দরজা বন্ধ করলে ১০০টা দরজা খুলে দেয়। তো আজকের ভিডিওটা এখানেই, 6 মিনিট হয়ে গেছে। আল্লাহ, এটা ভিডিওতে দিতে হবে একটু পর। ওকে, ইনশাল্লাহ তোমাদের অনেকের সাথেই দেখা হবে। যদি দেখা হয় আমাকে বলিও। তো ক্যাম্পাসেই আছি, বড় ভাই থাকবো আরো ইনশাল্লাহ ১-১.৫ বছরের মতো। দেখা হবে ক্যাম্পাসে ইনশাল্লাহ।